গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অ্যান্ড শুভ ডেলি ব্লগস। আশা করি আগের দিনের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন। একটু আগে উঠেছি, এখন বাজে 4:20। ফ্রেশ হয়ে নিয়েছি, চাটা খাওয়া কমপ্লিট। একটু বসে আছি, কোনো কাজ নেই, সব কমপ্লিট। চলো, আজকে ডিউটি আছে, যাব। ইভিনিং শিফট আছে আজকে আমার। আর সন্ধ্যেবেলা আবার একটা নিমন্ত্রণ বাড়ি। আর হ্যাঁ, শুভ রাস পূর্ণিমা। সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে রাস পুজো, আজকে বেরিয়ে যাওয়ার খুব ইচ্ছা করছে, বাট দেখা যাক কবে যাওয়া যেতে পারে। রাস পূর্ণিমা তোমাদের ওখানে কী হয় জানিও। চলো একটু কাজ করে নিই, আজ একটু বাদে। তো আমি এখন এসেছি রান্নাঘরে, ডেফিনেটলি রান্না করতে হবে। এই আমাদের চাল, হাতটা হলো পাশের বাড়ি। এই আমাদের সিঙ্ক, এই আমাদের বাসন, এই আমাদের তাক, ছোটো তাক। আমাদের ফিস, একটা ফিস, দুটো ফিস, বাকি ফিস এইখানে ভাজা হয়ে গেছে প্রায়। ফিস ভাজা কে খাবে হাত তোলো। কেউ ফিস ভাজা খেতে ইচ্ছুক হলে চলে এসো আমার বাড়ি। যাই হোক, চলো মাঝামাঝি আজকে একটু বাদে। তারপরে হবে করলা ভাজা। চাল ফুটুছি। আরে আরে হয় হয়, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। কি করেছে? মিমি জ্বালাচ্ছে। কি করছিল তোকে? আমি ওখান থেকে কি করে ডিস্টার্ব করছি রে? কি করেছে মিমি? কি করেছে তোকে বল। আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, আমি কি করেছি আগে বল। আমি ওইখানে দাঁড়িয়েছিলাম কি? হ্যাঁ, আমি বার করেই যাবো। একটা পুরো মুখ ময় লিপস্টিক মেখে, এই ছেলেরা লিপস্টিক মাখে রে। হ্যাঁ, এখন আপাতত নিয়ে আসবে, আর কালকে সকালবেলা দেখো, এই যে উপরে আরে উঠছে, দেখি তো। পূজার লজেন্স খেয়েছে আর আমাকে এই স্টিকারগুলো মেরে দিয়েছে। দেখো, একটা ব্যাঙ, একটা কুকুর, একটা খরগোশ। কি কিউট লাগছে না? ভালোই লাগছিল, সেজন্য আমি আর বারণ করিনি, হাতে মেরে নিয়েছি। আর ওর হাতের অবস্থাটা দেখো ভালোভাবে, এই হাতে আবার এই হাতে, মানে দুটো হাতে জাস্ট ভর্তি করে লাগিয়েছে। কি আর বলা যাবে। এই মজা আনন্দ সেরে আমি এখন যাই আবার ডিউটির পথে, মন খারাপ নিয়ে। অবশ্য বাড়ি আবার চলেই আসবো রাতে, চাপ কিছু নেই। চলো আপাতত কাজে যাই। বলে তো ওর নাম দিয়েই বলেছে, সুদীপ যে সিসিটিভি ক্যামেরার কাজ করে তার। বাড়ি ফিরে সন্ধেবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম গোলকেশ কাকুর বাড়িতে। হ্যাঁ, গোলকেশ মণ্ডল আমাদের পাড়ার একজন স্বনামধন্য কাকু, খুব ভালো তিনি। তার ওয়াইফ ভীষণ ভালো, খুব মিষ্টি তারা।
তার বাড়িতে হয়েছিল রাস পূর্ণিমার পুজো। এই যে রাধাকৃষ্ণ, কত পুতুল, কত সুন্দর করে সাজানো। ওই যে ওইদিকে প্রসাদগুলো উঁকি মারছে। যাই হোক, এখন দেখলে হবে না, আগে ভিডিও করে নিই। তারপর নিচে নেমে পড়েছি। না, এটা ওখানেই ছিলাম, একটু সুন্দর করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরে এবার নিচে যাবার পালা। আচ্ছা, কেমন লাগছে জানিও তো। এই যে প্রচণ্ড ভিড় ছিল ওপরে, সাইড কাটিয়ে আসতে একটু সময় লেগে গেছিলো। তারপরে মাঝিবাবুও গেছিলো আমার সাথে। মুখটা একটু কালো লাগছিলো, কারণ স্কিন কেয়ার করার একটু টাইম পাইনি, খুব টায়ার্ড ছিলাম সেজন্য। এই যে পাত্তা দিল না, যাই হোক সেটা বড় কথা নয়। ফুড ইজ ম্যান্ডেটরি, সেটা প্রসাদ হোক কি অন্য কিছু। প্রথমে নিয়ে নিলাম সিন্নি প্রসাদ, যেটা বাতাসা দিয়ে দিচ্ছিলো, বাট আমি বাতাসাটা নিয়ে নিই। তারপরে প্রসাদ খেয়ে একটু জল খেতে হবে, তো একটু জল খেয়ে নিচ্ছিলাম আর কি, ভালো করে একটু হজম টজম করতে হবে সেহেতু। তারপর খেয়ে নিলাম কফি। কোনো অনুষ্ঠান বাড়িতে যাব, কফি খাবো না সেটা তো একেবারেই হয় না। আমি ভীষণ কফি খেতে পছন্দ করি। তারপরে একটু পোজ দিয়ে দিলাম, একটু মাঝবাবু বললো ভিডিও বানিয়ে দিই। আমি বললাম ওকে, বানিয়ে দাও, খুব সুন্দর করে ভিডিও। তারপরে বসে গিয়েছিলাম আমরা খেতে। হ্যাঁ, তার মধ্যেখানে পকোড়া খেয়েছিলাম, বাট মাঝিবাবু খেয়েছিল, আমি খাইনি। এই যেখানে চেয়ারগুলো ফাঁকা ছিল আপাতত, আমরা সাইডে বসে গেছি। লম্বা সিট করেছিল, বেশ ভালোই লাগছিলো পাখার পাশে বসে। মাঝবাবুর মুখটা দেখো, সব মুখ কালো কালো লাগছে, নাইকে একটু বেশি ফর্সা লাগছে। যাই হোক, প্লেট দিয়ে দিল। তারপরে দিল হচ্ছে জলের বোতল, বিসলারি না বিশাখা কিছু একটা ছিল। যাই হোক, বিসলারি তো এখন পাওয়া বলাই বাহুল্য। তারপরে দিল ভেজিটেবল চপ, এটা ছিল হচ্ছে বেগুন ভাজা, যেটা আমি নিয়ে নিই, এটা মাঝিবাবুর পাত থেকে তোলা। তারপরে দিয়েছিল কাসুন্দি। বেগুন ভাজা খাই, বাট সেদিন অতটা ভালো লাগছিলো না, ইচ্ছা করছিলো না খেতে, তাই আর খাইনি। ভেজিটেবলটা মোটামুটি সোসো ছিল, 6/10, খুব একটা ভালো ছিল না। অ্যান্ড দেন রাধাবল্লভী দিয়েছিল, তার সাথে দিয়েছিল হচ্ছে আলুর দম, চানা মশলা, তারপর ছিল শাহি পনির, অনেক কিছু আইটেম ছিল, গ্রেভি আইটেম অনেকগুলোই করেছিল, ভালোই লাগছিলো। সব থেকে পনিরটাই বেটার হয়েছিল, বেশ পনিরের বড় বড় পিস। ও তারপরে চাটনি, পাঁপড়, আর এই একটা করে বড় বড় সাইজের রসগোল্লা, সো টেস্টি। বাড়ি এসে উজানের সাথে একটু ফাজলামো মারছিলাম, মানে একটু নিজের চুলের ডেন্সিটিটা দেখছিলাম। এই যে আমার ক্যামেরার পিছনে ছিল, ও আমাকে মুখ ভেঙাচ্ছিল, আমি ওকে মুখ ভেঙাচ্ছিলাম, এটাই। হ্যালো বন্ধুরা, কী করছো তোমরা সবাই? খাওয়া দাওয়া তো অনুষ্ঠান বাড়ি থেকে করেই এসেছিলাম, জোয়ানটা বাকি ছিল। এই যে ওয়ান অফ মাই ফেভারিট জিনিস, বাড়িতে এক সপ্তাহের বেশি মানে এক ডিপে টেঁকে না, ভীষণ ভালোবাসি খেতে জোয়ান। যাই হোক, এখন খাই। হয়ে গেছে অনেক রাত্রি, 11:30 বেজে গেছে, ঘুমাই। কালকেও একটা নিমন্ত্রণ বাড়ি আছে, নেক্সট উইক ফ্রাইডেতেও আরেকটা নিমন্ত্রণ বাড়ি আছে। পেটটা না খারাপ হলেই হয়, তাই হোক, কী আর করা যাবে, নিমন্ত্রণ পড়েছে, খাবো না। খাওয়া আর সাজা, এই দুটো জিনিস ম্যান্ডেটরি। চলো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করো, আর কিছু চাই না, একটু ভালোবাসা তাই যথেষ্ট। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে কালকে।